আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটি চকলেট কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি। এটা রেসিপিটা আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে বানালাম, কত পাউন্ডের। এখানে এটা হচ্ছে 3 পাউন্ডের কেক। তো এটা আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে বানিয়েছি, যেটা আমরা সবাইকে সাথে নিয়ে কাটার জন্য। আর যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম ভ্যানিলা কেক, সেটা রাত 12টার পর কেটেছি আর কি। তো আমি কেকটা 4টা লেয়ারে কেটে নিয়েছিলাম, যেহেতু এটা অনেক বড় কেক হয়েছিল। এটা আমি 10 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। তো আমি আস্তে করে একটা লেয়ার কেটে নিয়েছি। এখন এটা সেকেন্ড লেয়ারও আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। যদি একভাবে কাটতে যাই তাহলে এটা লেয়ারটা বাঁকা হয়ে যায়, তখন দেখা যায় কি যে উপরের সাইডটা একটু বেশি ফুলে গেছে, এক সাইড দেবে গেছে, এরকম হয়ে যায়। এর জন্য এটা টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কেকটা স্লাইস করতে হয়, না হলে কেকটা সুন্দর হয় না কাটা। তো আমার এই যে 4টা লেয়ার হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, একদম পাতলাও হয়নি, খুব সুন্দরভাবে কাটা হয়েছে আমার কেকগুলো। দেখেন 4টা লেয়ার কত ভালোই হয়েছে, একদম পাতলাও না, একদম বেশি মোটাও না, একদম পারফেক্টভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি ক্রিমের সাথে চকলেট গানাশ অ্যাড করে নিচ্ছি। চকলেট গানাশটা দিলে চকলেট কেকের সাথে খুব বেশি ভালো যায় আর মজা লাগে বেশি। আর এখানে অনেকে চকলেট ইমার্শনও দেওয়া যায়, অল্প দিলেও হয়, কিন্তু বেশি দিলে ওইটার স্মেলটা বা একটু তেতো তেতো লাগে। তো চলুন আমরা কেক ডেকোরেশনটা স্টার্ট করি। তো এখানে একটা স্লাইস দিয়ে নিয়েছি, আমি কেকের উপরের পার্টটা দিয়ে নিয়েছি, তাহলে যখন নিচের পার্টটা আমি একদম লাস্ট ফিনিশিংয়ে দেব, তখন আমার কেকের ক্রিমটা দেওয়ার সময় খুব সুন্দরভাবে ক্রামকোটগুলো উঠে আসবে না, কেকের যে গুঁড়াগুলো আছে ওগুলো উঠে আসবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়। লাস্টের যে নিচের পার্টটা থাকে কেকের, ওইটা উপরে দিলে। আর প্রথম পার্টটা আমি নিচে দিয়ে নিয়েছি। তো এই তো আমি ক্রিম দিয়ে নিচ্ছি এখন। এটা তো সুন্দর করে ক্রিমটা সেট করে নিচ্ছি। দেখেন, আসলে আমি ওরকম সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারি না, যেহেতু আমি নতুন ভয়েস ওভার দিচ্ছি। তো কেমন হচ্ছে আপনারা জানাবেন। তো ক্রিমে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা খুব বেশি মজা হয়, ইয়াম্মি লাগে। তারপরে এই যে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি চকলেট সিরাপটা দিয়ে দিব। এখানে আমি চকলেট গানাশ আর একটু চিনি আর পানি মিশিয়ে নিয়েছি, এভাবে চকলেট সিরাপটা বানিয়েছি। এই যে আমি ভালো মতো চকলেট সিরাপটা দিয়ে নিচ্ছি, তাহলে কেকটা বেশি সফট থাকবে। এমনিতেও কেকটা অনেক সফট হয়েছে, তারপরও এটা আমি সারা রাত ফ্রিজিং করবো, এর জন্য দিলাম, তাহলে পরের দিনও খুব মজা লাগবে খেতে এবং সফট থাকবে। তো এই তো আমি এই যে সেকেন্ড লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি, এখানেও আমি চকলেট গানাশ অ্যাড করে দিব। তো এই যে দেখেন চকলেট গানাশ অ্যাড করে দিয়েছি। আসলে আমি ওরকম গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দেখেন আমি থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, সেমভাবে একইভাবে আমি এই যে চকলেট সিরাপটা দিয়ে নিচ্ছি। যদি কোনো আমার ভুল হয় কথায়, আপনারা কিছু মনে করবেন না। এই যে এখন আমি ক্রিমটা পাইপিং ব্যাগ দিয়ে নিচ্ছি। তখন কি হয়, পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলে যখন আমি কেকটা স্লাইস করব, তখন খুব সুন্দর দেখা যাবে যে ক্রিম কেক, তারপরে আবার ক্রিম কেক, খুব সুন্দর লাগবে কাটার পরে। তো এই যে চকলেট গানাশটা আবার দিয়ে নিচ্ছি, এটাই আমার লাস্ট লেয়ার। তো এখন আমি আরেকটা, এই যে দেখেন 4টা লেয়ার খুব সুন্দরভাবে হয়েছে। এটা কিন্তু কেকের যে নিচের পার্টটা, সেটা আমি উপরে বসিয়ে দিয়েছি। তো চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি। আর এটা ফুল ডেকোরেশনের ভিডিওটা এখানে নেই, কারণ যখন আমি এটা ডেকোরেশন করেছি, এখানে শুধু চকলেট গানাশ দেওয়া পর্যন্তই ছিল। এটা আমি রাত্রে এটা ক্রামকোট করে আমি সারা রাত ফ্রিজিং করেছি। আমি পরের দিন সকালে এটা আমি ডেকোরেশন করেছি, তাও ফুল ডেকোরেশন ভিডিওটা এখানে নাই। আসলে যখন আমি এটার উপরে ফ্লাওয়ার দিয়েছিলাম, তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি অল্প এখানে চেয়েছিলাম যে একদম আমি ক্রিম দিয়ে সেট করে তারপরে ফ্রিজে রাখবো, পরে দেখলাম যে ক্রিম শর্ট পড়ে গেছে। তো এটা দিয়ে আমি ক্রাম কোট করে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছি।
আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে কম বেশি সাপোর্ট করবেন, আরও উৎসাহ দিবেন যেন আমি আরও কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আসতে পারি। আসলে আমার কেক ডেকোরেশন ভিডিওগুলো দিতে খুব ভালো লাগে, সবার সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই আমি ভিডিওগুলো বানাই। জানি না কেমন হয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, ভালো মতো ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে পরের দিন, আর সকালে আমি এই যে কেক ডেকোরেশন করার জন্য নিয়ে আসছি কেকটা। এই যে এখন আমি ক্রিম দিয়ে পুরোটা কোট করে নিচ্ছি। দেখেন, আপনারা দেখতে থাকেন, বেশি কথা বলবো না। বেশি কথা কি বলবো, আমার হাসি আসে। তো এই যে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। জানি না কেমন হবে কেক ডেকোরেশনটা, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো আপনারা যদি আমার কেক অর্ডার করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আশা করছি আমার কেক খেয়ে আপনারা সন্তুষ্ট হবেন, স্যাটিসফাইড হবেন। মানে আমার কেক খেয়ে মজা হবে না এটা আমি বলবোই না, কারণ আমার কেক যে যে খেয়েছে খুব প্রশংসা করেছে যে না, খুব মজা হয়েছে তোমার কেক। আপনারা যদি অর্ডার করতে চান আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন। তো এই যে আমি সব জায়গায় ক্রিম দিয়ে নিয়েছি, কেকটা সেট করে নিচ্ছি। তারপর আমি এখানে শুধু চকলেট গানাশটাই উপরে দিয়ে দিব, আর তারপরে আমি ফ্রিজিং করতে রেখে দিয়েছিলাম, যেহেতু চকলেট গানাশ দেওয়ার সাথে সাথে যদি আমি উপরে ডিজাইন করতে চাই তখন কি হয় যে ফুল বা যাই দিই সেই ক্রিমটা উঠে আসে। এর জন্য আমি ফ্রিজিং করার জন্য আমি রেখে দিয়েছি বেশিক্ষণ। আমি ফ্রিজিং করি নেই, অল্পক্ষণই ফ্রিজিং করে রেখেছিলাম, কিন্তু পরে যখন আমি ডেকোরেশন করেছি তখন আমার একদম ভুলে গিয়েছিলাম যে ভিডিও করি বা কিছু, তখন ভিডিও করার কথা মনেই ছিল না। এই যে পাশে আমি ডিজাইন করে নিলাম একটা স্ক্র্যাপার দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো দিবেন আমার পেজটি, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনারাও আমাকে পাশে পাবেন। আমার ডেকোরেশন ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যে আমি কেমন ফিনিশিং আনতে পারি। জানি অতটা ভালো হয়নি, প্রফেশনালভাবে আমি তো ওরকম পাই না, তবু আমি যতটুকু নিজে শিখেছি ততটুকুই করার চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই যে আমি চকলেট গানাশ দিয়ে নিলাম উপরে। এই চকলেট গানাশ দিয়ে আমি ভালো মতো সেট করে নিব ফ্রিজে রেখে। তো আমার ভিডিও আজকে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন এবং আমার পেজটি ফলো দিবেন। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, আর চকলেট গানাশ দেওয়ার পরে আসলে চকলেট গানাশটা আর একটু ঘন হলে হয়তো ভালো হইতো, একটু বেশি পাতলা হয়ে গেছে, যাক ব্যাপার না। তো এই যে আমার ফুল কেক ডেকোরেশনটা এইটাই আমি ক্যাপচার করতে পারিনি। তো এই যে আমার মেয়ের বার্থডে, তো ওর ফ্রেন্ড সবাই চলে আসছে, ও কেক কাটবে। দেখেন আপনারা সবাই আমরা একসাথে, ওর নানা, তারপরে নানু, ওর চাচুরা সবাই এসেছে। তো এই যে হ্যাপি বার্থডে করছে, দেখেন কত কিউট লাগছে, মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।